আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়ালা এবং আল বারা সম্পর্কে আমাদেরকে কি বলেছেন? সূরাতু আত-তাওবা এর শুরু থেকে কয়েকটি আয়াত পড়তে হবে বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালা এবং বারা এর ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম ফি সাবিলি ওয়া বিতিগাআ মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে ভালোবাসা প্রকাশ করো অথবা ভালোবাসা তাদেরকে প্রদান করো, অথচ আল্লাহর পক্ষ থেকে যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তার প্রতি কুফরি করেছে। তারা রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘরগুলো থেকে বের করে দিয়েছিল একটি মাত্র কারণ, যে তোমরা আল্লাহর প্রতি তোমাদের রব এর প্রতি ঈমান এনেছিলে। যদি তোমরা সত্যিকার অর্থে আমার রাস্তায় যুদ্ধ করার জন্য এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য বের হয়ে থাকো, তাইলে তোমাদেরকে এটাই করতে হবে, তোমরা গোপনে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, এন্ড আই নো হোয়াট ইউ রিভিল এন্ড হোয়াট ইউ কনসিল। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, এটি আমি জানি। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মা ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা গোপনে অথবা প্রকাশ্যে তোমাদের শত্রু এবং আমার শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে তাইলে সরল এবং সঠিক যে পথ আমি তোমাদেরকে দিয়েছি সে পথ থেকে সে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতু আলে ইমরানে ঠিক এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন যে, হে ঈমানদারগণ, তোমরা কাফের এবং মুশরিকদের যারা আছে তাদেরকে তোমরা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তা'কিলুন। তোমাদের যদি সামান্য আকল যদি বুদ্ধি থাকে তাহলে তোমরা একটু বুঝে নাও কি বলছি। তা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের নিজেদের লোকদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা সামান্যতম কোনো অজুহাত, কোনো ছুতা, কোনো সুযোগ তারা ছাড়বে না তোমাদের ক্ষতি করার জন্য। ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যাতে কষ্ট পাও সেই জিনিসটি তারা সর্বান্তকরণে তারা প্রত্যাশা করে। ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশিত হয়েছেই, কিন্তু ওয়া মা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে তারা যা ধারণ করছে, গোপন করে রাখছে, তার চেয়ে আরো ভয়াবহ। ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি, আমি স্পষ্ট করে বললাম তোমাদের কাছে তোমাদের ইস্যুগুলো। এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে তোমরা এটা বুঝবে। হা আনতুম উলাই, তোমরা ওই সকল লোক, তুহিব্বুনাহুম, ইউ লাভ দেম, তোমরা তাদেরকে ভালোবাসো, ইউ বিফ্রেন্ড দেম, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু বিপরীতে তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, তারা যখন তোমাদের সাথে সাক্ষাতে আসে তখন তারা বলে ঈমান এনেছি, অথবা আমরা তো তোমাদেরই বন্ধু, তোমাদেরই লোক, তোমাদেরই কল্যাণ আমরা চাই। ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, কিন্তু যখন তারা নিবৃতে নির্জনে একাকী হয়, তারা নিজেরা অথবা তাদের সাঙ্গ পাঙ্গরা সহ, তখন তারা তাদের আঙ্গুলগুলো কামড়াতে থাকে রাগে, ক্রোধে, ক্ষোভে, তোমাদের বিরুদ্ধে হিংসা, প্রতিহিংসা, শত্রুতা এবং জিঘাংসা এর কারণে। আল্লাহ তাআলা বলছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা মরবা তোমাদের এরকম ক্রোধ এবং ক্ষোভ নিয়ে, এই গোষ্ঠী তোমরা মারা যাবা। ইসলাম অথবা মুসলমানদের শত্রু যারা, আলটিমেটলি তোমাদেরকে ধ্বংস হতেই হবে, অথবা তোমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে কোনো এক সময়, থাকার কোনো সুযোগ থাকবে না। ইসলামের বিরুদ্ধে তোমরা এর আলোকে নির্বাপিত করে দিতে চাও, তোমাদের আলো জনমের মতো আমি নির্বাপিত করে দেব। যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে লোহিত সাগরে নিমজ্জিত করে আমি ডুবিয়েছিলাম, তোমাদের পরবর্তী প্রজন্মকে বঙ্গোপসাগরে ডুবিয়ে আমি মারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াদা। But you will have to believe in the commandment of Allah. You will have to believe in the commitment of Allah, in His promise. আপনাদেরকে কেবলমাত্র বিশ্বাস করতে হবে এতটুকুই। যদি আপনারা বিশ্বাস করেন
তাহলে অবশ্যই অবশ্যই সেটি আপনারা পাবেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের যদি সামান্যকুম হাসানাতুন, এটি নাকেরা, মানে ছোট, যে কোনো ছোট তোমাদের কোনো কল্যাণ হলে ওদের মনটা খারাপ হয়ে যায়, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের সামান্য যদি কোনো ক্ষতি হয় তাহলে তারা খুবই আনন্দিত, তারা তখন মহা উৎসবে তারা মেতে ওঠে, এমনকি তারা মিষ্টিও বিতরণ করে। তোমাদের লোকদের ফাঁসি হয় কিন্তু ওরা মিষ্টি বিতরণ করে, ওরা খায়। আর তোমাদের আত্মসম্মান এবং মর্যাদা নাই, তোমরা তাদেরকে স্বৈরাচার বলতে কুণ্ঠিত হও। তোমাদের আত্মমর্যাদার অভাব, তোমাদের আত্মজিজ্ঞাসার অভাব, তোমাদের উদাসীনতা তোমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। তোমরা বুঝোই না কাকে কি বলা দরকার। জালিমকে জালিম বলতে তোমাদের কোনটা বোধ হয়? এটা কেমন মানুষ তোমরা? জালিমকে জালিম বলতে হয়, স্বৈরাচারকে স্বৈরাচার বলতে হয়। আল্লাহ যদি বলতে পারেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে আমি কাফের বলতে সমস্যা কোথায়? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কোনো সংকট নাই এবং আমার কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, তাদের কোনো কৌশলই তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আমি সূরাতুল মুমতাহানা 4টি বিষয়ের কথা বলি আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে এই সূরাতে বলেছেন আমরা যেন আমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, হাউ ডেয়ার ইউ, যাদেরকে আল্লাহ তাআলা তার নিজের শত্রু বলে উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন, তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন কিভাবে? আপনার কি ভয় নাই? আপনার কি আতঙ্ক নাই? আল্লাহ বলেছেন আমার শত্রু আর আপনি তাকে বন্ধু বানান, কিভাবে সম্ভব? এটা ঈমানের দাবি। এটাই হচ্ছে আল ওয়ালা এবং আল বারায়ের মূল বক্তব্য, মূল কনসেপ্ট। আল্লাহ যাকে বলেছেন আদুউই, আমার শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বলেছেন আমার শত্রু। আরেক যুগে যুগে যত ফেরাউন আসে অথবা ফেরাউনদের দোসররা যারা থাকে, তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন কোন চিন্তায়, কোন চেতনায়, কোন সাহসিকতায়, কোন স্পর্ধায়? এই অডাসিটি আল্লাহর সাথে দেখানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেন এবং দিয়ে তিনি পরীক্ষা করেন যে আমরা নেয়ার মতো যোগ্যতা